পাখি এই ধরনের পায়খানা কেন করে? এর কারণ কি? এর সমাধান কি? আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পাখি এই ধরনের পায়খানা কেন করে এবং কি এই ধরনের পায়খানায় কোনো ক্ষতি হবে কিনা এবং কি এটা কিভাবে সারাবো, কোন মেডিসিন দিলে খুব দ্রুত এই রোগটা সেরে যাবে আর কোন খাবারটার কারণে এই পায়খানাটা করে থাকে। আজকে এই বিষয়ের উপরে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। প্রথমে আমি খাবারের ব্যাপারটা নিয়ে আসি। যেমন এই পায়খানাটার মধ্যে কিছু খাবারেরও কারণ থেকে থাকতে পারে, যেটা আমি নিজে প্রমাণ এবং কি সাক্ষ্য। বলে ভাই আপনি কিভাবে? আমার পাখিরও এরকম পায়খানা হয়েছে, তাই বিধায় আমি আপনাদেরকে দেখাইতে পাচ্ছি। যেমন আপনারা অনেক সময় দেখা যায় আমরা পাখির খাবারের প্রতি একটা অবহেলা হয়ে যায়, কারণ খাবারের দাম এখন বেড়ে গেছে, এই বিধায় আমরা একটু অবহেলা হয়ে যাই। তো এই অবহেলা হওয়ার কারণে আমাদের এই পাখিগুলো এই ধরনের পায়খানা করতে করতে কোনো এক সময় দেখা যায় খারাপ পায়খানার দিকে যখন চলে যাবে, তখন আমাদের এই পাখিগুলো যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো কোন ধরনের খাবার দিলে এইসব পায়খানাটা হবে না? তো এটা কোনো একটা সাধারণত মারাত্মক ধরনের রোগ না। এটা মোটামুটি এই ধরনের পায়খানা পাখি করে থাকে। তো আপনি যদি ধান আর চীনা এই ২ টা লং টাইম খাওয়াইতে থাকেন, তাহলে এই ধরনের পায়খানাটা করে থাকতে পারে। এবং কি আপনি যদি সিড মিক্সের সাথে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে থাকেন, তাহলে আশা করি এই পায়খানাটা করবে না। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এই পায়খানাটা কি কোনো ক্ষতি হবে কিনা আমাদের পাখির? আপনি দীর্ঘদিন যদি এই ধরনের পায়খানা আপনার পাখি করতে থাকে, তাহলে অবশ্যই একটা ক্ষতি হবে। আর আপনি যদি এই ধরনের পায়খানা পাখি করতে দেখেন, তাহলে আপনি সাথে সাথে মোটামুটি ট্রিটমেন্ট নিতে পারেন। আপনি আপনার পাখিকে বিকল্প ধরনের কিছু খাবার যদি ব্যবহার করে থাকেন, তাহলে এইসব ধরনের পায়খানা থেকে আপনার পাখি বিরত থাকবে। যেমন আপনি যদি শাকসবজি, এগ ফুড, চক ফুড এগুলা খাওয়ান, মোটামুটি পাশাপাশি সিড মিক্স খাওয়ান, তাহলে নিয়মিত পায়খানা এবং কি পূর্বে যেরকম করেছে ওরকমই পায়খানা করবে। আর যদি শুধু সিড মিক্সের উপরেই রাখেন, যেটা আমি প্রথমে বললাম, ২-৩ পদ সিড মিক্সের উপরে যদি আপনি এই পাখিকে নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ধরনের পায়খানাগুলো একটু বেশি হয়ে থাকে। আর তার মধ্যে আমি একটু ধারণা দেই, যখন পাখির তলপেটে একটু চর্বি হয়, তখনও এই ধরনের সমস্যাটা হয়ে থাকতে পারে। এখন আমি আসি যে এই সমস্যাটা তো হয়েই গেছে, আপনার সব কথাই শুনলাম। তা এখন এটা কিভাবে সারাবো? এটা সারানোরও কিছু মেডিসিন আছে, আমি আপনাদেরকে সেই মেডিসিনটাও দিতেছি। আমি আপনাকে এখন ৩টি ওষুধের সাথে পরিচয় করিয়ে দিব। এই ধরনের পায়খানা সম্পূর্ণ সেরে ওঠার জন্য আপনি যে মেডিসিনটি দিবেন, প্রথমে আপনি নেবেন হলো রেনামাইসিন। এটা ৪ পিস ২০ টাকা নিবে। তারপরে আপনি নিবেন হলো ইরোকট। এটার প্যাকেটটা মনে হয় ৪০ থেকে ৪৫ টাকা নিবে। তারপরে নেবেন হলো আপনি মানুষের ওর স্যালাইন। এই ৩ টা আপনি একসাথে ১ লিটার পানিতে ১ ml দিয়ে ৭ দিন ব্যবহার করবেন টানা। যদি দেখেন যে না, আপনার পাখির ২-৩ দিনের মাথায় আস্তে আস্তে সেরে আসছে, তখন আপনার ৭ দিন ব্যবহারের দরকার নাই। আপনি ৫ দিনের মতো ব্যবহার করবেন। ব্যবহার করে তারপরে আর দেওয়ার দরকার নাই। আর যদিও দেন, দিতে পারেন, কারণ ৫ দিনেও কোর্স হয়, ৭ দিনেও কোর্স হয়ে থাকে পাখির ঔষধের। আর ঔষধের পানিটা দ্রুত পরিবর্তন করে ফেলবেন। ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে এই পানিটা পরিবর্তন করে আপনি আবার পাখিকে সাদা পানি খাওয়ার জন্য দিয়ে দিবেন। যারা নতুন তারা হয়তোবা এমএলটা বুঝবেন না। তো এমএল সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, যে কতটুকে ১ এমএল বলা হয়। তো এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। আমি আই বাটনে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নেবেন কতটুকু ১ এমএল হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, তিনোটা কি একসাথে দিব না আলাদা আলাদা দিব?
আমি আশা করব আপনারা তিনটা একসাথেই দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে ওষুধের পরিমাণটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। আবার অনেকে প্রশ্ন করে থাকেন, ভাই আমার পাখি তো কম, তাহলে আমিও কি 1 লিটার পানি গোলাতে হবে? না, আপনি আপনার পাখির পরিমাণ পানি লইয়া পরিমাণ মতো ওষুধ দিয়ে গুলিয়ে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।